परमाराध्य श्री गुरुपाद पद्म की जय। सुप्रिय भक्तबृंद, दर्शक बंधु, आजकेर आलोचनार प्रारम्भे सर्वाग्रे आमि आमार नित्य जीवनदाता परमाराध्य श्री गुरुपाद पद्म असंख्य प्रणति निवेदन करी এবং তারপরে গুরুপাদ পদ্ম হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আলোচনা করব, সামনেই তো একাদশী আসছে বা ঝুলন আসছে। এই ঝুলন একাদশী এই সম্বন্ধে কিছু কথা, এবং সেই সাথে আমরা প্রথমে শ্রবণ করব গুরুপাদ পদ্মের সম্বন্ধে কিছু কথা, বা গুরু বৈষ্ণব তাদের সেবার আবশ্যকতা বা প্রয়োজনীয়তা কী রয়েছে ইত্যাদি বিষয়ে আমরা কিছু কথা আজকে এখন আমি আলোচনায় ব্রতী হচ্ছি। আচ্ছা, প্রথমেই বলে দিই একাদশী কবে। একাদশীর সম্বন্ধে আমরা আগে পোস্ট করেছি, আলোচনা করেছি, আবার জানাচ্ছি। একাদশী হচ্ছে, এবং এই দিন আবার ঝুলন যাত্রাও আরম্ভ, সেটি শুক্রবার দিন 31শে শ্রাবণ 16ই আগস্ট শুক্রবার দিন হলো একাদশী। এই একাদশীর নাম হলো পবিত্রা রোপণী একাদশী, এবং পরের দিন শনিবার দিন হলো একাদশী ব্রতের পারণ। পারণের সময়টা খুব অল্প রয়েছে, 5টা 17 মিনিট থেকে 5টা 19 মিনিটের মধ্যে, মাত্র 2 মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করে নিতে হবে। এই পারণের সময় ভগবানের প্রসাদ, যেগুলো আমরা একাদশীর দিনে গ্রহণ করি না, এরকম কোনো প্রসাদ গ্রহণ করলেই পারণ হয়ে যায়। যদি আবার অন্যান্য নিয়মাদি বিশেষ কিছু রয়েছে সেইভাবেও করা যায়, কিন্তু এছাড়াও সংক্ষেপে যা একাদশীর দিনে আমরা গ্রহণ করিনি অথচ ভগবত প্রসাদ, এরকম কোনো জিনিস আমরা গ্রহণ করতে পারি, তাহলেই আমাদের পারণ হয়ে যাবে। কেউ বা ভগবানের প্রসাদী মধু রেখেছেন, মধু এক ফোঁটা পান করে নিলেন, প্রসাদী মধু তার আগের দিনের মধু, তাহলে হবে। বা প্রভুর মহাপ্রসাদ রয়েছে, এক কোণা নিয়ে নিলেন, তাহলে হবে। বা সেরকম যদি কারো নাও থাকে, কেউ রাস্তায় পথে ঘাটে বাসে ট্রেনে রয়েছেন, তিনি তার ওইভাবে বিধিগতভাবে বসে তো আর পালন করতে পারবেন না, তিনি যদি একটা হয়তো বিস্কুট নিয়েছেন কিছু, একাদশীর দিনে তো আর খাওয়া চলে না, সেটাও যদি ভগবানকে স্মরণ করে বা মানুষের মাধ্যমে নিবেদন করে, বা এই ভাব যে আমি প্রভুর প্রসাদ পাচ্ছি, এরকমভাবে গ্রহণ করলেও কিন্তু পালন হয়ে যাবে। সময়টা হলো 5টা 17 থেকে 19 মিনিটের মধ্যে, শনিবার দিন। শুক্রবারে হলো একাদশী। আর এই শুক্রবার দিন সকাল থেকেই শনিবার দিন সকাল পর্যন্ত তুলসী চয়ন ইত্যাদি নিষেধ থাকবে, যেগুলো দ্বাদশীর দিনে নিষেধ থাকে, অর্থাৎ গোপালের স্নান, তুলসী চয়ন প্রভৃতি, তাই নিষেধ থাকবে। সময়টা হলো 6টা 5 মিনিট থেকে, শুক্রবার সকাল 6টা 5 মিনিট থেকে শনিবার 5টা 19 মিনিট পর্যন্ত তুলসী চয়ন হবে না। তার মানে শনিবার এই শুক্রবার 6টা 5 মিনিটের আগেই তুলসী চয়নাদি করে নিতে হবে, আর না হলে তারও আগের দিন যারা তুলে রাখেন, অর্থাৎ বৃহস্পতিবারে, সেইভাবে তুলে রাখবেন। মোটের উপর 6টা 5 থেকে শনিবার 5টা 19 পর্যন্ত, শুক্রবার 6টা 5 থেকে শনিবার 5টা 19 মিনিট পর্যন্ত তুলসী চয়ন হবে না, এবং শ্রীবিগ্রহের যে স্নানাদি করা হয় সেগুলো এই সময় নিষেধ থাকবে, তার পূর্বে পরে করা যেতে পারে। আচ্ছা, এই দিন হলো ঝুলন একাদশী, অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দের দোল যাত্রা বা ঝুলন যাত্রার শুভারম্ভ হচ্ছে এই দিনে। এই জন্য এই একাদশীকে, অর্থাৎ পবিত্রা রোপণী একাদশীকে আবার কেউ কেউ ঝুলন একাদশীও বলে থাকেন। এই দিন ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে। ভগবানের এই ঝুলন বা দোলনায় দোল দেওয়া, এটি পরম মঙ্গলপ্রদ, সবার পক্ষে অত্যন্ত শুভ, এবং সকলেরই অত্যন্ত কল্যাণ হয়ে থাকে এর দ্বারা। যেভাবেই হোক না কেন, যদি এই ঝুলন যাত্রার সঙ্গে কোনো না কোনোভাবে আমরা জড়িত হই, কেউ দর্শন করছেন, কেউ বা বিবিধ সেবায় অংশগ্রহণ করছেন, কেউ রাধা গোবিন্দকে দোলনায় দোল দিচ্ছেন, ঝোলাচ্ছেন, তাহলেও প্রভুর কৃপা লাভ করে আমরা ধন্য হতে পারি। তো এই ঝুলন যাত্রা বা দোলযাত্রার মহিমা অনেক রয়েছে। দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ গমনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ প্রভুকে যখন কেউ হয়তো দোলনায় দোল দিচ্ছেন, বা সেখানে দর্শন করছেন, বা রথযাত্রায় প্রভুর রথরজ্জু আকর্ষণ করছেন, বা দূরে দাঁড়িয়েও রথযাত্রার দর্শন করছেন, এইভাবে যদি আমরা এর মধ্যে যুক্ত থাকি, তাহলেও প্রভুর কৃপাভাজন হয়ে যাব, কৃপা লাভ করে আমরা ধন্য হতে পারবো। এই জন্য যিনি গোবিন্দকে দোলনায় দোল দিচ্ছেন, বা মধুসূদনকে যিনি আবার নৌকাবিলাসও হয়ে থাকে, তিনি হয়তো প্রভুকে নৌকাবিলাস করাচ্ছেন, বা রথের সময় হয়তো প্রভুকে রথে চড়িয়েছেন, এগুলোর বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। রথ
কেউ কেউ নিজে নিজে রথ পরিচালনা করছেন। আবার শ্রীক্ষেত্রপুরী ধামে যখন আমরা যাই তখন অনেক দূর থেকে সবাই রথ দর্শন করে, এটাও মহাভাগ্যের কথা, পরম সৌভাগ্য লাভ হয়। রথ রজ্জু আকর্ষণ করে, মহাভাগ্যের কথা। অর্থাৎ কোনো না কোনোভাবে এই যে নৌকাবিলাস, রথযাত্রা বা প্রভুর দোলযাত্রা, ঝুলন যাত্রা, এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে যদি আমরা যুক্ত হই তাহলে আমাদের মঙ্গল। যারা প্রত্যক্ষভাবে সেখানে উপস্থিত হতে পারছেন না, তারাও এই সমস্ত সেবাতে যদি প্রভুর সেবার উদ্দেশ্যে সেবানুকূল্য আদি প্রদান করে থাকেন, প্রেরণ করে থাকেন, তাহলেও মহামঙ্গল লাভ হয়। কোথায় করবেন না, নিকটস্থ সেবার জায়গা যেখানে থাকবে বা আপনার যেখানে মনে হবে আপনি সেখানেই করতে পারেন। রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে, খুবই আনন্দের সঙ্গে হয়তো হচ্ছে শ্রীক্ষেত্রপুরী ধামে, সেখানেও অনেকে দিয়ে থাকেন। নিজ নিজ সন্নিকটে যদি রথযাত্রা হয়ে থাকে সেখানেও দিয়ে থাকেন। নিজ গুরুগৃহে যদি কেউ প্রয়োজন মনে করেন সেখানেও। কিন্তু কোনো না কোনোভাবে আমাদের এই সমস্ত সেবাগুলোর মধ্যে যুক্ত হতে হবে বা যুক্ত থাকা উচিত, তাহলে আমাদের মঙ্গল লাভ হবে। এখন আমরা শ্রবণ করব যে কথা আমি বললাম শুরুতেই, যে একাদশীর কথা আমরা শ্রবণ করলাম, যে এখন আমরা শ্রবণ করব শ্রী গুরু বৈষ্ণব সম্বন্ধে কিছু কথা। সেটা আমাদের প্রভুপাদের উপদেশামৃত থেকে, আমি গ্রন্থ থেকে কিছু এখন আলোচনা করছি। প্রথমেই একটি কথা আমরা এখানে জানব যে গুরুনিষ্ঠ না হলে কি হরিভজন হবে না? সেটা প্রভুপাদই প্রশ্ন করে উত্তর দিচ্ছেন, বলছেন গুরুদেবতাত্মা না হলে কৃষ্ণভজন হবে না। দেখুন, গুরু জীব নহেন, গুরু ঈশ্বর। তাই গুরুকে দেবতা বলা হয়েছে। আর গুরু হলেন আত্মা, অর্থাৎ প্রীতির পাত্র বা প্রিয়। যিনি গুরুকে ঈশ্বর ও প্রিয় বলে জানেন তিনি হলেন গুরুদেবতাত্মা। গুরুনিষ্ঠ না হলে হরিভজনই হবে না, এই কথাই প্রভুপাদ এখানে জানিয়েছেন। তো বলছেন যে হরি, গুরু, বৈষ্ণব এই তিনটি কিরূপ সাজানো আছে দেখুন। তিনটি জিনিস, হরি, গুরু আর বৈষ্ণব। গুরু মাঝখানে রয়েছেন, ভগবান ও বৈষ্ণবকে ক্রোড়ীভূত করে, ভগবান এবং বৈষ্ণবকে তিনি আঁকড়ে ধরে ক্রোড়ীভূত করে বসে আছেন। মধ্যখানে রয়েছেন শ্রী গুরুপাদ। তার মানে গুরুই হচ্ছেন মূল। যদি আমরা গুরুকে ধরি, যদি আমরা গুরুর হয়ে থাকি, তাহলে ভগবান এবং বৈষ্ণবগণ স্বতই আপনা আপনি প্রসন্ন হয়ে যাবেন। আপনারা গুরুকে দৃঢ়ভাবে ধরুন, তাহলে ভগবান ও ভক্ত সকলেরই কৃপা পাবেন। গুরু প্রসন্ন থাকলেই শ্রীহরি ও বৈষ্ণবগণ প্রসন্ন থাকবেন। কিন্তু আপনারা যদি গুরুদেবতাত্মা না হতে পারেন, গুরুকে জীবন না করতে পারেন, গুরুকে প্রাণ সর্বস্ব না যদি করতে পারেন, তাহলে সব গণ্ডগোল হয়ে যাবে। আপনারা ভক্ত ও ভগবান কারও কৃপা পাবেন না। গুরু উচ্চারণে যদি অপরাধ হয়, গুরুতে যদি অনাদর হয়, গুরুকে যদি সেইভাবে না ধরি আমরা, তারপরে যতই আমরা যা সেবাই করি, বৈষ্ণব সেবা করি আর ভগবানের সেবা করি, কোনোটাতেই কিন্তু আমাদের প্রকৃত কাজ হবে না, প্রকৃত মঙ্গল হবে না। গুরুকেই দৃঢ় করে ধরতে হবে। কিন্তু এটাও জানতে হবে যে গুরুদেব একদিকে ভগবানকে, অপরদিকে বৈষ্ণবকে ক্রোড়ীভূত করে বসে আছেন। তার মানে গুরুকে দৃঢ় করে ধরা মানে এটাও বা নয় যে সেখানে তিনি বৈষ্ণবকে ছেড়ে দিচ্ছেন বা ভগবানকে ছাড়ছেন। কিন্তু কোথায় আমাদের সেই পূর্ণ আস্থা, বিশ্বাস বা শরণাগতি? না, যাকে সেই বিশ্বাস করতে হবে, যার চরণে লুটিয়ে পড়তে হবে, শরণাগত হতে হবে, তিনি হলেন ভগবানের প্রাণাপেক্ষা প্রীতির পাত্র, ভগবত পৃষ্ঠ প্রকাশ বিগ্রহ গুরুপাদ পদ্ম। এই জন্য গুরুকে দৃঢ়তার সঙ্গে, আদর এবং প্রীতির সঙ্গে ধরতে বললেন। গুরুমূলং মিদং সর্বং তস্মাৎ নিত্যং গুরুং ভজে। এই গুরুপাদ পদ্মের আনুগত্য থেকে আমাদের কৃষ্ণ ভজন করতে হবে। তাই প্রশ্নটি ছিল যে গুরুনিষ্ঠ না হলে কি হরিভজন হবে না? এই আবার আরেকটি প্রশ্নে আমার এখানে জানিয়েছেন যে শ্রী গুরুদেবের উপদেশকে প্রত্যহই আলোচ্য। গুরুদেবের উপদেশ আমরা যেটি শ্রবণ করছি, এটি হলো শ্রীল প্রভুপাদের উপদেশামৃত থেকে আমরা এখন শ্রবণ করছি। প্রভুপাদ প্রশ্নোত্তর মুখে জানিয়েছেন, এই হলো প্রভুপাদের সেই উপদেশামৃত গ্রন্থ। তো মূল প্রভুপাদ, যিনি মানে ইস্কন গৌড়ীয় সবার ঊর্ধ্বে এবং যার থেকে ইস্কন গৌড়ীয় প্রভৃতি প্রকাশিত, তিনি হলেন সেই মূল প্রভুপাদ, জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তো তিনি এখানে জানিয়েছেন, প্রশ্ন এবং উত্তর সুন্দর মীমাংসা আমাদের দিয়েছেন। শ্রী গুরুদেবের উপদেশকে প্রত্যহই আলোচ্য। প্রত্যহ বলছেন অবশ্যই। বৈষ্ণবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন শ্রী গুরুদেব। গুরুদেব বৈষ্ণব, কিন্তু তিনি বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ। বৈষ্ণবগণ মানে আরও বৈষ্ণবরা রয়েছেন, কিন্তু তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তার জন্য শ্রী গুরুদেবকে বলা হয় বৈষ্ণব রাজ। অপরদিকে শ্রী গুরুপাদ পদ্ম ঈশ্বর তত্ত্ব বা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ। তাই শিষ্যের কাছে সাক্ষাৎ তিনি ভগবানই, ভগবত প্রকাশ বিগ্রহ। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। শিষ্যের বিচার হলো শ্রী গুরুপাদ পদ্ম যদিও নিজেকে মহাপ্রভুর দাস বলে পরিচয় দিয়ে থাকেন,
তো আমি জানবো তিনি হলেন গৌরীরই অভিন্ন প্রকাশ মূর্তি। তো এখানে আবার বলছেন তিনি বৈষ্ণবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন শ্রী গুরুপাদ পদ্ম। প্রত্যহ তার উপদেশ আলোচনা ও শ্রবণ না করে অন্য কর্ম করলে ভয়ঙ্কর দুঃখকে ডাকা হবে, এবং যার পরিণতি আমরা এগুলো ভোগ করছি। সংসারে রয়েছি, বিভিন্ন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ঘাত প্রতিঘাত যাবে কি করে? আমরা তো দিন রাত মায়াকে নিয়ে মশগুল হয়ে রয়েছি। যখন আমাদের কাছে সুখের কোনো জিনিস আসে তখন আমরা ভগবানকে ভুলে যাই। গুরু গৌরাঙ্গ, গুরু বৈষ্ণব, হরিগুরু বৈষ্ণব আমরা সব ভুলে যাই। আর যখন আমাদের দুঃখের সময় আসে তখন আমরা ছুটে যাই ঠাকুরের কাছে, মাথা ঠুকি, সাধুগুরুর কাছে যাই, গুরু বৈষ্ণবের কাছে যাই, তীর্থাদি করবার জন্যে হয়তো চেষ্টা করি যাতে আমার এটা কেটে যায়, বিভিন্ন জায়গায় মানত করি। অর্থাৎ এই বিপদে পড়ে বা ভয় ভক্তি, ঠিক আছে, বিপদে পড়েও যদি কেউ করে বা ডাকে তাহলে গোবিন্দের কৃপা হয়, কিন্তু সেই কৃপাটা পাওয়ার পরে ধরে রাখতে হবে। তখন পরে আর যেই না আমার প্রবলেম সলভ হয়ে গেল আমিও ভুলে গেলাম, তখন আর কাউকে লাগে না, সাধুগুরু বৈষ্ণব কাউকে লাগে না, আমি নিজে একাই 100। আর যখন বিপদে পড়ে তখন আমরা হে ঠাকুর তুমি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। যেই না আমার প্রবলেম সলভ হয়ে গেল গুরু কৃপায়, ভগবত কৃপায় বা হরিগুরু বৈষ্ণব যাই হোক, তখন আমরা কি ভাবি, মনে চলে আসি কিচ্ছু আমার যা হয়েছে আমার ভাগ্যে আছে, আমি নিজে করেছি, এবং তার ফলে দুঃখ দুর্দশা আবার চরমে পড়তে হয়। তাই ভক্তদের অনুক্ষণ এগুলো আমাদের মনে রাখা দরকার। গুরু কৃপা কী জিনিস, গুরুনিষ্ঠ বৈষ্ণব কী জিনিস, তাদের প্রতি অনুরাগ থাকলে, অনুরক্ত হতে পারলে তবে তো আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারবো। তাছাড়া ভগবান এই জগতের সম্পত্তি নয়, আর ভগবান আমার জড়জাগতিক পৈতৃক সম্পত্তিও না। ভগবানের পরম প্রিয়জন হচ্ছেন, প্রেষ্ঠজন হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম, তার অন্তরঙ্গ নিজজন প্রিয়জন হচ্ছেন শুদ্ধ ভক্তগণ। এই জন্য গুরু বৈষ্ণবের যদি আমরা কৃপা দৃষ্টি, অনুকম্পা, শুভ দৃষ্টি লাভ করতে পারি তাহলে জীবন আমাদের ধন্য হবে, আমরা সহজেই ভগবানকে লাভ করতে পারব। ভগবানের কৃপাটা ভক্ত কৃপার অনুগামী, অর্থাৎ ভক্তের কৃপার পিছনে পিছনে যায়। মানে ভক্তের যখন কারো প্রতি শুভ দৃষ্টি পড়ে তখন সেই ভক্তের সম্পর্কে ভগবান তাকে শুভ দৃষ্টি দেন। সেই ভক্ত ভগবত ভক্তরাজ শ্রী গুরুপাদ পদ্ম হতে পারেন, কোনো শুদ্ধ ভক্ত কোনো বিশিষ্ট বৈষ্ণব হতে পারেন, এবং সেই বৈষ্ণব বা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে ক্রমপন্থায় তিনি যথাসময়ে গুরুর কাছেই পৌঁছাবেন, এবং গুরুর সম্যক কৃপা যদি তিনি বরণ করতে পারেন তাহলে গুরু কৃপা লাভ করে তিনি ভগবানের সেবা লাভ করে ধন্য হতে পারবেন। আমরা আরেকটি প্রশ্ন এখানে আলোচনা করব, যে কথা আমরা বললাম যে গুরুর কথা এবং বৈষ্ণবের কথা। এখানে হলো বৈষ্ণব। অনেকেই প্রশ্ন করেন মহারাজ বৈষ্ণবকে, আর আপনারা এই সোশ্যাল মিডিয়াতে আজকাল অনেকেই সবসময় পোস্ট করছেন বৈষ্ণব, কাকে বৈষ্ণব বলা যায়, বৈষ্ণবের এতগুলো গুণ থাকবে, এই হবে ওই হবে। প্রথমেই তো বলা হয়েছে যে অপ্রাকৃত বস্তু এগুলো, হরি অপ্রাকৃত, গুরু অপ্রাকৃত, আর বৈষ্ণব অপ্রাকৃত। তাহলে তুমি গুণ দেখে মেপে বুঝতে পারবে না, গুণ দেখে মেপে বুঝে নেওয়ার চেষ্টা করা হলো মানেই তো প্রাকৃত হয়ে গেল। তো এগুলো একটা সমস্তই কেতারে জানিতে পারে যদি না জানায়। আমরা একটা প্রয়াস করি মাত্র, বা শাস্ত্রের দিগদর্শন দিয়ে রেখেছে, কিন্তু এর দ্বারাই সব জায়গায় যদি সবাই বুঝেই নিতে পারত তাহলে আর জগৎ বঞ্চিত হতো না। ভগবানের কৃপা সাপেক্ষ, তাই দৃঢ় করে আমাদের ভগবানকেই ধরতে হবে, ডাকতে হবে। যদি আমরা ভগবানকে ঐকান্তিকভাবে ডাকি, ভগবানের কৃপায় আমরা সাধুসঙ্গ সৎসঙ্গ লাভ করব, গুরু বৈষ্ণব প্রাপ্ত হব, এবং তাদেরকে জানতে চিনতে বুঝতে পারবো, তাদেরই কৃপায় জীবন হবে ধন্য। তো বৈষ্ণবের অনেক প্রকার ডেফিনেশন শাস্ত্রে অনেক জায়গায় অনেকভাবে বলা হয়েছে। আজকে এখানে আমরা শ্রবণ করব যেটা সাধারণীরাও অনেক সময় হয়তো বলে থাকেন, বা যারা একটু একটু শিক্ষা লাভ করেছেন পারমার্থিক ক্ষেত্রে, দু একটা শ্লোক শুনেছেন, তারা কি বলেন বৈষ্ণব মানে তো কনককামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে বৈষ্ণব। এ তো প্রভুপাদের কথা। হ্যাঁ ঠিক আছে, এটাও প্রভুপাদের কথা, কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বৈষ্ণব সম্বন্ধে বলা হয়েছে। তাই প্রভুপাদ এখানে কি বলছেন আগে শ্রবণ করুন। গুরুর সেবকগণই হলেন বৈষ্ণব। তার কনককামিনী প্রতিষ্ঠা ছেড়েছে কি না ছেড়েছে আমাদের দেখার প্রয়োজন নেই। সদ্গুরু চরণাশ্রিত দীক্ষিত ভক্তগণই বৈষ্ণব। এটা আরও আরেকটা বৈষ্ণব বলা হলো, মানে প্রথম বৈষ্ণবটা যদিও একটু বিশেষ জায়গাতে ছিল, এটা তার চেয়ে আর একটু নিচে হলেও তবুও তিনি বৈষ্ণব। কে না, সদ্গুরু চরণাশ্রিত দীক্ষিত ভক্তগণই বৈষ্ণব। এনারা শুদ্ধ বৈষ্ণব হন আর না হন বৈষ্ণব, কিন্তু বৈষ্ণবোচিত সম্মান দিতে হবে। তাহলে এখানে মোটামুটি আমরা দুটো ধাপ পেয়ে গেলাম। এরপরে বলছেন গুরু ভক্তির তারতম্য অনুসারে কৃষ্ণ ভক্তির তারতম্য বা বৈষ্ণবতা। এরপরে যার যত গুরু ভক্তি রয়েছে, এই গুরু কিন্তু কুলগুরু না, এই গুরু কিন্তু পিতামাতা সামাজিক অন্য কোনো গুরুর কথা, জড়জাগতিক শিক্ষার গুরুর কথা আমরা বলছি না। সদ্গুরু, সদ্গুরু হলো যিনি পরম্পরা ধারায় আসছেন, যে মহাপুরুষ ভগবানের পরমকৃষ্ণ অভিন্ন প্রকাশ বিগ্রহ, চারিটি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কোনো একটিতে, এখন তিনি হচ্ছেন সদ্গুরু। তো এই সদ্গুরু এখন তিনি
তার প্রতি যার যত বেশি বিশ্বাস বা গুরু কৃপা, সেই অনুসারে তার কিন্তু গুরু সেবা প্রবৃত্তি যার যত বেশি, যিনি যত বেশি গুরুনিষ্ঠ, সেই অনুসারে তার বৈষ্ণবতা। তাই বলছেন গুরু ভক্তির তারতম্য অনুসারেই কৃষ্ণ ভক্তির তারতম্য বা বৈষ্ণবতা। এখন যে দীক্ষা নিয়েছে সেই বৈষ্ণব, প্রথমে আমরা শ্রবণ করলাম, এক প্রকার বৈষ্ণব, তাকে এক প্রকার বৈষ্ণবোচিত সম্মান দিতে হবে। তার চেয়েও বেশি যারা এখানে আবার বলেছেন যে গুরুর সেবকগণ, একটু উন্নত যারা রয়েছেন সেবক, তারা সবাই বৈষ্ণব। তার চেয়েও আরও বলছেন যারা গুরুদেবতাত্মা তারা বৈষ্ণব। আবার এখানে বলছেন যে গুরু ভক্তির তারতম্য অনুসারেই কৃষ্ণ ভক্তির তারতম্য বৈষ্ণবতা। এক কথায় বলে দিলেন যার যেমন যেমন গুরু ভক্তি। তাহলে যে গুরুচরণে আশ্রয় নিয়েছে সে এক প্রকার বৈষ্ণব হলো, অর্থাৎ স্লেট পেন্সিল ধরেছে, পড়াশোনা করুক আর না করুক সে কিন্তু শুরুটা করেছে, বিরাট কিছু কোয়ালিফিকেশন সে পাক আর না পাক, সে কিন্তু পড়ুয়া। তাতে প্রাইমারি পাঠশালারই হোক আর স্কুল কলেজে সেটা বিচার পড়ে, সে পড়ুয়া। তো ঠিক সেরকমভাবেই ভক্তির পথে যারা সদ্গুরু চরণাশ্রয় করেছেন, প্রভুপাদ এখানে বললেন তারা সকলেই বৈষ্ণব। আমি আগেই বললাম বৈষ্ণবের ডেফিনেশন বিভিন্ন স্থানে বিভিন্নভাবে দেওয়া হয়েছে। তাই আমরা যেন কাউকে কেউই বৈষ্ণব নয়, আমি বৈষ্ণব, এই ভাবনা নিয়ে যেন বৈষ্ণব খারিজ না করি, পরন্তু শ্রীল প্রভুপাদ বলছেন আমি ছাড়া আর সকলেই বৈষ্ণব। আমরা না দেখতে পাচ্ছি বৈষ্ণব, না দেখতে পাচ্ছি গুরু বা সদ্গুরু, তার ফলে জীবন আমাদের আরও বিষময় অপরাধময় হয়ে যাচ্ছে, যন্ত্রণাময় হয়ে যাচ্ছে। এই জন্য সাধু সঙ্গ করুন, শ্রবণের পথটাকে গ্রহণ করুন। চোখ দিয়ে যদি দেখতে যান তাহলে না গুরু দেখতে পাবেন, না ভগবানকে দেখতে পাবেন, না বৈষ্ণবের দেখা হবে। অপ্রাকৃত বস্তুকে দর্শন করতে হলে শ্রবণের মাধ্যমে, অর্থাৎ কান দিয়েই দেখতে হবে, শ্রবণের মাধ্যমে জানতে হবে। এখানে বলছেন যে গুরু ত্যাগী বা গুরুদেশী ব্যক্তি বৈষ্ণব নয়। আপনারা অনেকেই প্রশ্ন করেন, জানতে চান, খুব মন দিয়ে শুনবেন। যিনি গুরুকে ছেড়েছেন তিনি কিন্তু বৈষ্ণব নন। ছোট বৈষ্ণব বড় বৈষ্ণবের কথা তো পরে, কিন্তু যিনি অলরেডি গুরু ছেড়ে দিয়েছেন, গুরু ত্যাগ করেছেন, সদ্গুরুর কথা বলছি, গুরু ত্যাগ করেছেন, গুরু ছেড়েছেন, তিনি গুরুচরণে অপরাধী, ভগবৎচরণে অপরাধী, তিনি বৈষ্ণব নয়। গুরু বিদ্বেষী ব্যক্তি বৈষ্ণব নহে, সে অবৈষ্ণব, সে পাষণ্ডী বা নারকী। গুরুদ্রোহী ব্যক্তি জগদীশ্বরের বিদ্বেষী। যে গুরুদ্রোহী সে কিন্তু ভগবত বিদ্বেষী। গুরু বিদ্বেষীর সাথে সাথেই সে অবশ্যই ভগবত বিদ্বেষী। গুরুনিষ্ঠ নিষ্কাম ভক্তই শুদ্ধ ভক্ত। প্রথমেই শুরু করেছিলাম আমরা, আলোচনা করলাম যে বৈষ্ণব বা ভক্ত। তাহলে যে সদ্গুরু চরণাশ্রয় করেছেন তাকে এক প্রকার বৈষ্ণব বলা হচ্ছে। এরপরে এখানে কিন্তু বললেন শুদ্ধ ভক্ত বা শুদ্ধ বৈষ্ণব। তাহলে শুদ্ধ ভক্ত বা শুদ্ধ বৈষ্ণবের কথা যখন আমরা শ্রবণ করব, অর্থাৎ সেখানে কিন্তু তার আর কোনো অভক্তির ব্যাপার বা সসুখ কামনা, অন্য অভিলাষ ইত্যাদি এগুলো কিছুই থাকছে না। উচ্চ পর্যায়ের কথা বললেন, তারও আরও 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 উচ্চ পর্যায়ে যাওয়ার কথা রয়েছে ভক্তি জগতে। তাই বলছেন গুরুনিষ্ঠ নিষ্কাম ভক্তই শুদ্ধ ভক্ত। যিনি গুরুনিষ্ঠ, যার অন্য কোনো সসুখ কামনা বা অন্য অভিলাষ নেই, যিনি গুরুর হয়ে শুধু গোবিন্দের সেবাকে সার করছেন, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। তাই ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করলেন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। শুদ্ধ ভক্তির এতই প্রয়োজনীয়তা রয়েছে। তাই সকলেই নিজেপেক্ষা শ্রেষ্ঠ ভক্তির বৈষ্ণবের সঙ্গ করুন, তাদের শুভদৃষ্টি প্রার্থনা করুন যেন গুরু ভক্তি লাভ হয়। ভক্তরাজ বৈষ্ণবরাজ গুরুপাদ পদ্মে সমর্পিত আত্মা হওয়ার প্রয়াসী হন। শিক্ষা গ্রহণ করুন গুরুনিষ্ঠ গুরুদেবতাত্মা বৈষ্ণবদের কাছ থেকে, এবং গুরু বৈষ্ণবের চরণধুলি হয়ে ভগবানের সেবাকে সার করে নিজের জীবনকে ক্ষুদ্র ক্ষণভঙ্গুর এই অনিত্য মানব জন্ম বা মানব জীবনটিকে ধন্য করুন। আজকের আলোচনা আমি এখানেই বিরতি দিচ্ছি নাম সংকীর্তন মুখে। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।